বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সুপারের কার্যালয়ের সামনে হাসপাতালের এক গ্রুপ সি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত স্বাস্থ্য কর্মীর নাম বিশ্বজিৎ সরকার ওরফে পল্টু। হাসপাতালে সুপারের অফিসের বাইরে গাড়ি রাখার স্ট্যান্ডে গলায় দড়ি দিয়ে ওই স্বাস্থ্যকর্মী আত্মহত্যা করেছে বলেই অভিযোগ। মারা যাওয়ার আগে সকাল 7টায় সে ওই এলাকায় লোকেদের সাথে কথা বলে এবং সামনে থাকা একটি চায়ের দোকানে গিয়ে চাও খায়। বৃহস্পতিবার প্রকাশ্যে দিনের আলোয় হাসপাতাল চত্বরে এই ঝুলন্ত মৃতদেহ দেখে রোগীর পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। প্রকাশ্যে কিভাবে বৃহস্পতিবার সকালবেলায় এই ঘটনা ঘটল অথচ কেউ দেখলও না তা তদন্ত করে দেখছে পুলিশ। তার পরিচিতদের সাথে কথা বলতে চাইলে কেউ মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য বাজারে বেশ কিছু দেনা ছিল তার জন্যই সে আত্মহত্যা করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এর পেছনে কোনো প্ররোচনা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার বলেন, মৃত বিশ্বজিৎ সরকার হাসপাতালের গ্রুপ সির ড্রাইভার ছিলেন। কী কারণে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা পুলিশ তদন্ত করে দেখছে। তবে ঘটনাটি খুবই দুঃখজনক বলে তিনি জানান। ওই স্বাস্থ্যকর্মী তার পরিবার নিয়ে হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। তবে ওই স্বাস্থ্যকর্মীর আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কি দেখলেন এখানে এসে, কি হয়েছে? দেখলাম বলতে শুনেই তো মোটামুটি ভেঙে পড়েছি। কি সকালবেলায় চাটা খেয়ে আমি ওখানে বসেছিলাম, কয়েকজন স্টাফ চিল্লাচ্ছে, বলছে গোস্বামীদা আসো আসো, পল্টুরা গলায় দড়ি দিয়েছে। আমার তো বিশ্বাস হয় না, ছুটে এসে দেখছি হ্যাঁ সত্যি এরকম অবস্থা। যে তারপরে আমাদের কিছু সহকর্মী আছে তাদেরকে জিজ্ঞাসা করতে, তারাও বলছে সকালে আমাদের সঙ্গে দেখা হয়েছে, চা খেয়েছি, কথা হয়েছে। আমরা সবাই নিজেরা হতভম্ব হয়ে পড়েছি যে মানুষটা হঠাৎ এরকম নিল কীভাবে, কী কারণে, কেউ কিছুই বুঝতে পারিনি। উনি কি কোনো ডিপ্রেশনে ছিলেন কোনো জানেন? না, সেরকম তো কোনো ডিপ্রেশনে, ও তো সবসময় আনন্দপুর দিয়ে থাকতো। এমনকি সকাল হলেই তো মর্নিং ওয়াক গাড়ি নিয়ে চতুর্দিক যেত। আমাকে আজ সকালেও গুড মর্নিং পাঠিয়েছে, প্রতিদিন গুড মর্নিং পাঠায়, সকালেও পাঠিয়েছে। কতক্ষণ আগে হয়েছে তাও ঘটনাটা? আমি মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট আগে আমি জেনেছি জিনিসটা। এসে দেখলাম, তারপরে সবাই এসে জড়ো হল চত্বরে, সবাই হসপিটাল চত্বরে। উনি কি কাজ করতেন? উনি আমাদের এখানে গ্রুপ স্টাফ ছিলেন, ড্রাইভারই কাজ করতেন। কার গাড়ি চালাতেন? গাড়ি হসপিটালেই গাড়ি চালাতেন।